ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের প্রভাবিত করার চেষ্টা করছে শাসক দল বিজেপি। এই অভিযোগ তুলে এসআইআর এর কাজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিল কংগ্রেস। সেপ্টেম্বর মাস থেকে রাজ্যে শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর এর কাছে নিযুক্ত বিএলওদের শাসক দল বিজেপির নেতারা প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ কংগ্রেসের। প্রশাসনের আধিকারিকদের ছাড়াই তাদের নিয়ে বৈঠক করে কিভাবে কাজ করতে হবে তা বোঝানো হচ্ছে বলে হাত শিবিরের দাবি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসআইআর এর কাজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশনারের কাছে। শুক্রবার আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ে বিজেপিকে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রশ্নচিহ্ন বিদ্ধ বলে দাবি করেন তিনি। বলেন, এসআইআর এর মাধ্যমে নিজেদের জয় সুনিশ্চিত করার জন্য নানা ঘৃণ্য পথ অবলম্বন করছে শাসক দল। নানা রাজ্যে এই নিয়ে অভিযোগ উঠেছে। ত্রিপুরাতে এই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা হচ্ছে। তাই এসআইআর সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে। আমরা চাই বিএলওরা যে খসড়া তালিকা তৈরি করবে তা যেন স্বীকৃত রাজনৈতিক দলগুলি দিয়ে পর্যালোচনার যথেষ্ট সময় দেওয়া হয়। তালিকাভুক্ত করানোর জন্য আবেদন করা সত্ত্বেও তাদের ভোটাধিকার হরণ করা, এই ঘটনাগুলির এটা দৃষ্টান্ত যেহেতু রয়ে গেছে, আমরা আগাম সতর্কতামূলক দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং আমাদের রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, ওনার মাধ্যমে ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনারকে আমরা একটা চিঠি প্রেরণ করেছি। এই চিঠির মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারকে এসআইআর প্রক্রিয়াটা যেন কোনোভাবেই এটা যেন একদলীয় না হয়, রাজনৈতিক ফায়দা পাইয়ে দেওয়ার জন্য, শাসক দলকে সুবিধা করে দেওয়ার জন্য সেটা যেন সংগঠিত না করা হয় এবং বৈধ নাগরিকদের তাদের ভোটাধিকার সহ তাদের এই যে সংশোধনী যে শুক্রবারের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও সরব হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। 1.5 মাস ধরে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি নেওয়া হবে বলেও জানান। দেশের শিক্ষামন্ত্রী এখনো উনি যেভাবে ওনার নির্লজ্জতা এটা তুলে ধরছেন, আমরা তার পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে এআইসিসির ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1.5 মাস ব্যাপী ধর্ণা প্রদর্শন করব। এই ধর্ণা আমাদের প্রতিটা জেলা, ব্লক এবং মণ্ডল স্তরে আমরা সংগঠিত করব। আমাদের প্রতিটা ব্লকে কোথাও 10টি, কোথাও 8টি, সর্বমোট 369টি আমাদের এই 60টি ব্লকের আন্ডারে, যেটা বিধানসভা এক একটি ব্লক, এই এক একটি বিধানসভায় মণ্ডল সর্বমোট আমাদের 369টি। এই 369টি মণ্ডলকেও আমরা এই কর্মসূচি হাতে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করছি এবং সারা রাজ্য জুড়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষা ব্যবস্থা ওয়াকিবহাল মহলের মতে ভিলেজ কমিটি নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সংগঠনকে উজ্জীবিত করার চেষ্টা করছে কংগ্রেস। তাই এসআইআর প্রক্রিয়া নিয়ে এখন থেকেই আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি নিট সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করে যুব সমাজকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। হাত শিবিরের এই প্রচেষ্টা কতটা সফল হয় তার উত্তর রয়েছে সময়ের গর্ভে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.